হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো 6 জুলাই। আজকে আমার একমাত্র মেয়ে গিনির 4th বার্থডে। তাই আমি সকাল সকাল রেডি হয়ে গিনিকে নিয়ে চললাম হচ্ছে আমাদের পাড়াতে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে পুজো দিতে। এই যে এসে পড়েছি মন্দিরে। এবার জুতো টুতো খুলে মন্দিরে ঢুকবো। গিনিকে আসলে আমি একটু সাইডে দাঁড়াতে বলছিলাম, কেন কি ও জুতো পরেছিল তো, আর ওর জুতোটা পরাতে এতই প্রবলেম হচ্ছিল যে আমি ওকে বললাম যে তোকে আর জুতো খুলে মন্দিরের ভেতর দিকটা যেতে হবে না, তুই এই বাইরের দিকটা দাঁড়া, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো ঠাকুরমশাইকে আমি পুজো দিয়ে দিয়েছি, ওর নামে পুজো করছেন উনি। আর আমি সেই সময় একটুখানি মাকে একটু ধূপ মোমবাতি একটু দেখিয়ে নিলাম। অনেক দিন পর আজকে মায়ের কাছে এসেছি এমন একটা শুভ দিনে। এবার হচ্ছে আশীর্বাদের পালা। আমার শ্বশুরমশাই প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছেন। এবার আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছেন। এবার আমার মেজ পিসি শাশুড়ি ওকে আশীর্বাদ করে নিচ্ছেন। এবার আমার মা ওকে আশীর্বাদ করছে। আমার মা ওকে প্রথমে আশীর্বাদ করে এই কালার বুকস আর ক্রেয়নগুলো দিয়েছে। ও এত দুষ্টু, দেখো ও এখনই কালার বুকস খুলে পারলে ও এক্ষুনি কালার করা শুরু করে দেয়। ও পেছনে যে আরেকটা গিফট রয়েছে সেটা না নিয়েই ও শুরু করে দিল। আর কথা বলতে বলতে দেখো আমার মেশো চলে এসেছে। আমার মেশো এবার ওকে আশীর্বাদ করে নিচ্ছে। এবার আমার ছোটো মাসি ওকে আশীর্বাদ করছে। আমার তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যে ওকে একটু আশীর্বাদ করো, কারণ জীবনে আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড় উপহার। এর থেকে তো বড় উপহার আর কিছু হয় না। তো তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয়, বড় মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এবার ওর বাবা চলে এসেছে, আশীর্বাদ করছে। মেয়েদের কাছে সব থেকে বড় প্রিয় মানুষ হচ্ছে তার বাবা। তাই বাবা এলে মেয়েদের মুখে যেন এক অদ্ভুত হাসি বা আনন্দ ফুটে ওঠে। দেখো গিনির মুখেও সেটা দেখা যাচ্ছে। ওর বাবা যখন ওকে আশীর্বাদ করতে এসছে ও কতই না খুশি হয়েছে। আর ও এই পায়েস খেতে না কিছুতেই একদম ভালোবাসে না। দেখো ওর বাবা ওকে স্টোরি বুকস আর একটা হার দিয়েছে। ও এক্ষুনি একেবারে হারটা বার করতে হবে ওকে। এখন বার না করলে ওর চলছেই না। চলো এবার হচ্ছে আমার আশীর্বাদের পালা। এবার আমি আমার
ছোট্ট মেয়েটাকে আশীর্বাদ করে নিই। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমার মেয়েটা যেন ভালো মানুষ হতে পারে, বড় হতে পারে জীবনে। আর কি চাহিদা থাকতে পারে একজন মা হিসাবে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই তো একজন মায়ের কাম্য, তাই না? আর ও যেন জীবনে সুখী হয়, মানুষের মতো মানুষ হয়, আর এছাড়া তো আর আমার কোনো চাহিদা নেই। এবারে খুব ছোট্ট করেই অনুষ্ঠানটা করেছিলাম, তাও এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যেও আমার মেয়েটা কত গিফট পেয়েছে দেখো। আসলে তখন বাবা মা যখন আশীর্বাদ করলো, মা বাবা যে উপহারগুলো দিয়েছে সেই ভিডিওটা আমি তুলতেই ভুলে গেছিলাম, যার ফলে তখন দেখাতে পারিনি। এখানে দেখো কত উপহারও পেয়েছে। আর এই যে এবার দুপুর হয়ে গেছে অনেকটাই বেশ, এবার ওকে একটু খেতে দিয়ে দিলাম। জানি এই খাবারগুলো খাবে না, তবু জন্মদিন তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে তো ইচ্ছে হয় বলো, তাই একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ওর খাবার কিন্তু ওই মাছের ঝোল ভাত অথবা একটু চিকেন স্টু আর ভাত, এর বাইরেও কখনো যাবে না। তো এই দিয়ে দিলাম। এইবার দেখো বিকেল হয়ে গেছে, একটু সাজিয়ে নিলাম ঘরটাকে সুন্দর করে। দেখো তো সাজানোটা এবারে কেমন হয়েছে। এবারে ওর বার্থডের থিম ছিল মারমেড, আর এই থিমগুলো কিন্তু ও নিজেই ডিসাইড করে যে ওর বার্থডেতে কী থিম হবে। ও বার্থডের প্রায় অন্তত 5-6 মাস আগে থেকে এবারে বলে দিয়েছিল যে ওর বার্থডেতে এবারে মারমেড থিম করতে হবে, আর সেই রিলেটেডই আমরা সেইভাবেই সমস্ত ডেকোরেশনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং সেই মতনই ওর ড্রেসটাও অ্যারেঞ্জ করেছিলাম। এবারে খুব সামান্যই লোকজন বলেছিলাম, ওর স্কুলের কয়েকটা বন্ধু, পাড়ার একজন বন্ধু, আর আমার পাশের বাড়িতে ওর এক পিসি থাকে সেই পিসি, এর বাইরে আর কাউকে সেরকম এবারে বলা হয়নি। এবারে খুব ছোট্ট করেই একটা সেলিব্রেশন করা হয়েছে। এবার চলো কেক কেটে নেওয়ার পালা, কেক কেটে নেওয়া হোক।